রাজনীতির পাশাপাশি সকলকে জনগণের সেবায় এগিয়ে আসতে হবে। এলাকার ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। তাহলে এলাকার ছেলেমেয়েরা ভালো ফলাফল করে এলাকাকে আলোকিত করবে। শুক্রবার বিকেলে আমিশপাড়া ইউনিয়নের মধ্যে মানিক্যনগর মদিনাতুল উলুম নুরুল মাদ্রাসা বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম এ মাহমুদ উদ্দিন খোকন এসব কথা বলেন। সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট সমাজসেবা মিজানুর রহমানের সভাপতিত্বে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনামুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাকিল, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক দেহলোয়ার হোসেন পিন্টু, আমিশপাড়া ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী মেজবাত উদ্দিন মুন্না, আমিশপাড়া খলিলুর রহমান, বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল করিম মামুন, সৌদির প্রবাসী মোহাম্মদ সেলিম সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ। আমি এই এলাকার এই গ্রাম বা আশেপাশে সকল গ্রামের লোকজন আপনাদের সকলের জন্য বিনীত অনুরোধ করব, যারা যতটুকু পারেন এই মাদ্রাসাকে মাদ্রাসার গমনটাকে সকলে সার্থক করার জন্য যেগুলো খুব দ্রুত এই গমনটা কার্যক্রম হয় আপনারা সবাই সহযোগিতা করবেন। আমি দেশের সার্বিয়া এলাকার মানুষ অনেকেই নির্যাতিত হয়েছিল গত 15 বছর নির্যাতিত হয়েছে। আমি অনুরোধ করবো যে প্রত্যেক রাজনীতি করবেন না। পাশাপাশি আমরা এখানের মধ্যে আবার যারা যে পরিবার থেকে এই মাদ্রাসাটা মাদ্রাসা বহুত করছে, এলাকাবাসীর পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি যারা দেশে বিদেশে আছেন তারা সবাই যারা শিক্ষা ব্যবস্থা গড়ার জন্য এগিয়ে আসবেন সে আশাবাদ ব্যক্ত করছি।